একসময় যে ছাদে শুধু কাপড় শুকাতো, পানির ট্যাঙ্ক আর অব্যবহৃত কিছু জিনিসপত্রে পড়ে থাকতো, আজ সেই ছাদ হয়ে উঠেছে সবুজের এক ছোট্ট পৃথিবী। শহরের কংক্রিটের জঙ্গলের মাঝেও মানুষ গড়ে তুলেছে নিজের ফল সবজির বাগান, আর এভাবেই দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে ছাদ কৃষি। কিন্তু কেন হঠাৎ এই পরিবর্তন? কেন হাজারো মানুষ ছাদে গাছ লাগানোর দিকে ঝুঁকছেন? চলুন জেনে নেওয়া যাক এর বিস্তারিত। ভোরের প্রথম সূর্যের আলো যখন শহরের উঁচু ভবনের গায়ে এসে পড়ে, তখন অনেক ছাদেই দেখা যায় এক ভিন্ন দৃশ্য। কোথাও টমেটো লাল হয়ে ঝুলছে, কোথাও মরিচ, কোথাও বেগুন, লাউ কিংবা শসার সবুজ সমারোহ, আর এক কোণে ফুটে আছে রঙিন ফুল। বিশ্বাস করা কঠিন হলেও এগুলো কোনো গ্রামের ক্ষেত নয়, এগুলো শহরেরই। কয়েক বছর আগে ছাদ কৃষি ছিল খুবই সীমিত পরিসরে একটি শখ, কিন্তু এখন এটি শুধু শখ নয়, এটি এখন সচেতন জীবনধারায় পরিণত হয়েছে। এর পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। প্রথমত, নিরাপদ খাবারের চাহিদা। বাজারের ফল ও সবজিতে অতিরিক্ত কীটনাশক কিংবা রাসায়নিকের ব্যবহার মানুষকে উদ্বিগ্ন করে তুলছে। তাই অনেকেই এখন নিজের পরিবারের জন্য নিরাপদ ও বিষমুক্ত সবজি নিজেরাই উৎপাদন করতে চাইছেন। দ্বিতীয়ত, পরিবেশ। শহরে প্রতিদিনই কমছে সবুজের পরিমাণ, বাড়ছে কংক্রিট, ধুলো আর তাপমাত্রা। এমন পরিস্থিতিতে একটি সবুজ ছাদ শুধু সৌন্দর্যই বাড়ায় না, বরং আশপাশের তাপমাত্রা কমাতে, বাতাসের মান উন্নত করতে এবং জীববৈচিত্র্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তৃতীয় কারণটি আরও আকর্ষণীয়। ছাদ কৃষি এখন অনেকের জন্যই অতিরিক্ত আয়েরও একটি উৎস হয়ে উঠেছে। নিজের প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত ফল, সবজি কিংবা চারা বিক্রি করে অনেকে বাড়তি আয় করছেন। কেউ কেউ আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গড়ে তুলছেন ফসল ও অনলাইন ব্যবসা। তবে ছাদ কৃষি মানেই শুধু কয়েকটি টব নয়। আজকাল আধুনিক প্রযুক্তির ব্যবহার করে ড্রাম, গ্রো ব্যাগ, উঁচু বেড, ডিপ সেচ, এমনকি হাইড্রোপনিক পদ্ধতিতেও চাষাবাদ করছেন অনেকে। অল্প জায়গাতেও কিভাবে বেশি উৎপাদন সম্ভব সেটি এখন শেখাচ্ছে আধুনিক ছাদ কৃষি। তবে এই পথ সবসময় সহজ নয়। অতিরিক্ত রোদ, ঝড় বৃষ্টি, পানি নিষ্কাশনের সমস্যা কিংবা গাছের রোগ, এসব চ্যালেঞ্জও রয়েছে। তাই ছাদে কৃষি করার আগে ভবনের ধারণ ক্ষমতা, সঠিক ড্রেনেজ ব্যবস্থা এবং উপযুক্ত পাত্র নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিতভাবে ছাদ কৃষি করলে ভবনের কোনো ক্ষতি হয় না, বরং সঠিক ব্যবস্থাপনাই এটি ভবনের ছাদকে অতিরিক্ত তাপ থেকে কিছুটা সুরক্ষা দিতে পারে। আজ দেশের বিভিন্ন শহরের সরকারি ও বেসরকারি উদ্যোগে ছাদ কৃষি নিয়ে প্রশিক্ষণ, প্রদর্শনী এবং প্রতিযোগিতাও অনুষ্ঠিত হচ্ছে। অনেকেই এই উদ্যোগকে ভবিষ্যতের টেকসই নগর জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন। হয়তো কয়েক বছর পর এমন একটি সময় আসবে যখন শহরের প্রতিটি ছাদই হবে একটি ছোট্ট বাগান, যেখানে শুধু সবজি নয়, জন্ম নেবে বিশুদ্ধ বাতাস, পাখির কোলাহল আর প্রকৃতির সঙ্গে মানুষের হারিয়ে যাওয়া সম্পর্ক। তাই ছাদ কৃষি শুধু একটি নতুন ট্রেন্ড নয়, এটি নিরাপদ খাদ্যের প্রতি আস্থা, পরিবেশ রক্ষায় একটি কার্যকর উদ্যোগ এবং আগামী প্রজন্মের জন্য আরও সবুজ একটি শহর গড়ার নীরব বিপ্লব। হয়তো আপনার বাড়ির খালি ছাদটিও অপেক্ষা করছে ছোট্ট একটি বীজ থেকে শুরু হওয়া বড় একটি পরিবর্তনের গল্প লেখার জন্য। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।